তো বন্ধুরা, আজকে আমি থুর দিয়ে আর ছোলার ডালের বড়া দিয়ে ঘন্ট রান্না করব। আর এটা হচ্ছে রামকলার থুর। আর এটার ভিতরে থুরটা মানে কিরকম শুধু কলা থাকে, ছোট ছোট, এই যে এরকমভাবে কলা। আর থুরটা ভীষণ লম্বা আর ভিতরে শুধু কলাই থাকে। আর এই থুরটা নাকি রাম যখন 14 বছরের জন্য বনবাস গিয়েছিল আর রামেই লাগিয়েছিল, এর জন্য এই থুরটার নাম, এই কলাটার নাম হয় রামকলা। আর তখন থেকে এই কলাটার নাম রামকলা, আর এটা হচ্ছে রামকলার থোর। আর এখানে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি এগুলো গুঁড়ো করে নেব। এটা অন্য থুরের চেয়ে এটা বাছতে আর কাটতে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। ওই সাদাটাও ফেলতে হয় না, মেজকাঠির মতো কি একটা থাকে, ওইটাও ফেলতে হয় না, তো তাড়াতাড়ি হয়ে যায়। থোরগুলো অল্প ভাপ দিয়ে জলটা ফেলে দেব। আমি লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে নেব। আমি চানার ডালগুলো ছোটো ছোটো করে এভাবে বড়ি বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এদিকে আমার থুরগুলো ভাপানো হয়ে গেছে। এখন আমি একটা ঝাড়িতে নামিয়ে জলটা ছেঁকে নেব। আর এখানে বড়াগুলোও হয়ে গেছে, বড়াগুলো তুলে নেব। আর এখানে আরও অল্প তেল দিয়ে আমি এই কড়াইতেই আর এই তেলটাতেই থুরটা বসাবো। আমি ফোড়নে দিয়েছি এক টুকরা দারচিনি, তেজপাতা আর গোটা জিরা। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো লঙ্কা কুচি। এখন পেঁয়াজগুলো লাল করে ভাজা করে নেব হালকা। ওখানে একটু লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে। তো দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো খুব সুন্দর লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ভাপিয়ে রাখা থুরগুলো এখানে দিয়ে দেব। এবার আমি থুরে আন্দাজ মতো লবণ দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, জিরার গুঁড়ো দিয়েছি, সামান্য একটু ধনিয়ার গুঁড়ো আর অল্প কালারের জন্য লঙ্কার গুঁড়ো। আর এমনিতেও থুর কাঁচা কলা অল্প কালো হয় রান্না করার পর। আর এখন আমি মশলার সাথে থুরগুলো ভালো করে মিশিয়ে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যাতে থুরগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় আর মশলাটা ভালো করে মিশে যায়। এবার আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো, থুরটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। তো দেখো বন্ধুরা, থুরের তরকারিটা হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে জল দেব না, জল একটুকু দেব না, যেটুকু জল ছিল ওটাতেই খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি ছোলার ডাল বড়া করে রেখেছিলাম, ডালের বড়াগুলোও দিয়ে দেব। এবার আমি ছোলার ডালের বড়া করে রেখেছিলাম, বড়াগুলোও দিয়ে দেব, দিয়ে আবার আরও 10 মিনিট রান্না করব। সাথে আমি 2 চামচ, বড় চামচে 2 চামচ ঘিও দিয়ে দেব। ঘিটা দিয়ে আরও 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে বড়াগুলো ভিতর থেকে সেদ্ধ হয়ে যায় খুব সুন্দর করে। আর আমি জল রাখবো না, একদম জলটা শুকিয়ে নেব। থুরের তরকারিটা আমি একদম শুকনা করে রান্না করব। এখন একসঙ্গে মিক্স করে নেব। তো থুরের ঘন্ট রেসিপি হয়ে গেছে আমার। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে। আর এই থুরের তরকারি ভাতের সঙ্গেও খেতে পারো, রুটি পরোটার সাথেও খেতে পারো। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। রামকলার থুর আর ছোলার ডালের বড়া দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবে। আর বন্ধুদের বলছি, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আর যদি আমার কোনো নতুন বন্ধু হতে চাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা। তো আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করলাম। বেশি বড় করলে তোমরা তো দেখবে না, তাই একদম শর্টকাটে ছোট করে বানিয়েছি।